গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকালটা যে কেন হয়, সকালবেলা উঠলেই এত এত টেনশন। কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো কাল রাতে আমার বাড়িতে অনেক সুচকান ছিল। তো সুচকানের গুলো রাত হয়ে যাওয়ার কারণে আমি ছাড়তে পারিনি। সকালবেলা উঠে সবার ফার্স্টে এই মালগুলো ছাড়াতে দেব। আর সুচকানের ছাড়ানো ভীষণ ঝামেলার। আর তার আগে আমি আমার হাজবেন্ডের টিফিনটা করে নিই, কারণ দুদিন ধরে ওকে টিফিন করে দেওয়া হচ্ছে না। হোটেলের খাবার খেতে না ওর একদমই ভালো লাগে না। আর দুপুরবেলা খুব একটা বেশি ভারী খেতেও চায় না। তো সকালবেলা উঠে আর একটা টেনশন সব সময় হয় যে আজকে কি রান্না হবে। তো এই আতারে পাতারে শাকগুলো আমি আগের দিন বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। কারণ আমাদের উঠোনে প্রচুর এইসব আতারে পাতারে শাক। আর কাঁঠালটাও হচ্ছে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো কাঁঠালটা প্রথম আমি সিদ্ধ করে ওর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা টাটা দিয়ে আর দিয়েছিলাম বেসন দিয়ে, এরকম গোল গোল করে লাড্ডু লাড্ডু করে ভেজে নিয়েছিলাম। আর এইদিকে আমি ঝোলের ইয়েটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু আলু দিয়েছি, যেহেতু আমার মেয়ে আলু ছাড়া ভালো করে খেতে পারে না। আমিও, আমাদের বাড়িতে সবাই আলুটা ভীষণ পছন্দ করে। তারপরে ওই ভাজাগুলো আমি কিন্তু রেগুলার মশলা ইউজ করেছি, মানে বাড়িতে যেসব মশলাগুলো থাকে। আর ভাজা গুলো ঝোলের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর একটা তরকারি